বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের শেষ 10 দিন, এই 10 রাত যেন আকাশের দরজা খোলা এক রহমতের সময়। হয়তো পুরো বছর আমরা যত ভুল করি, যত গুনাহ জমাই, যত অবহেলা করি, এই 10 দিন সেই সব মুছে ফেলার এক সোনালী সুযোগ। রমজান শুরু হয় রহমত দিয়ে, মাঝখানে মাগফিরাত, আর শেষে 10 দিন নাজাতের, জাহান্নাম থেকে মুক্তির রাত। ভাবুন তো, যদি এটি হয় আমাদের জীবনের শেষ রমজান, যদি এটি হয় শেষ সুযোগ সিজদায় মাথা রেখে কান্না করার, তাহলে আপনি কি করবেন? এই 10 রাতের ভেতর আছে এক মহিমান্বিত রাত, লাইলাতুল কদর, যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে প্রায় 83 বছরের ইবাদত এক রাতেই। যদি আমরা এ সব পেতে পারি, তাহলে কেন আমরা ঘুমিয়ে থাকব? কেন আমরা মোবাইল স্ক্রিন করব অথচ কোরআন খুলব না? প্রিয় ভাই ও বোন, শেষ 10 দিন মানে শুধু বেশি নামাজ নয়, এটি হলো নিজের ভেতরটা পরিষ্কার করার সময়। যাদের কষ্ট দিয়েছেন মাপ চাওয়ার সময়, যাদের সাথে সম্পর্ক নষ্ট করেছেন ফিরে যাওয়ার সময়, মায়ের পায়ে মাথা রেখে দোয়া নেওয়ার সময়। এই 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি বেশি ইবাদত করতেন, রাত জেগে থাকতেন, পরিবারকে জাগাতেন, কারণ তিনি জানতেন এই সময়টা আল্লাহর বিশেষ রহমতের সময়। আমরা কি পারি না অন্তত এই কয়েকটা রাত বদলে যেতে, তাহাজ্জুদে দাঁড়িয়ে বলতে, হে আল্লাহ, আমি ভুল করছি, আমি গুনাহগার, কিন্তু তুমি তো গফুর রহিম, তুমি তো ক্ষমাশীল, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। হয়তো তোমার চোখের পানি তোমার ভাগ্য বদলে দিতে পারে। হয়তো একটাই সেজদা তোমার কবরকে অন্ধকার থেকে আলো করে দিতে পারে। হয়তো একটি আন্তরিক দোয়া তোমার পরিবারের জন্য রহমতের দরজা খুলে দিতে পারে। রমজানের শেষ 10 দিন আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া ক্ষণস্থায়ী, এই জীবন অল্প সময়ের। আমরা সবাই একদিন চলে যাব কবরের সেই প্রথম রাত। সেখানে থাকবে না টাকা, পরিচয়, না অনুসারী, থাকবে শুধু আমল। তাই আসুন এই 10 দিন আমরা বদলে যাই। ফজর থেকে ইফতার শুধু ক্ষুধা নয়, চরিত্র ও নিয়ন্ত্রণ করি, মিথ্যা ছেড়ে দেই, হারাম থেকে দূরে থাকি, গীবত, হিংসা, অহংকার সবকিছু থেকে তওবা করি। এই 10 রাতের প্রতিটি মুহূর্তকে মূল্য দিন। একটা কোরআনের আয়াতও পড়ুন, অর্থ বুঝুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন, চুপচাপ বসে আল্লাহকে স্মরণ করুন। লাইলাতুল কদরের দোয়া ভুলবেন না, আল্লাহুম্মা ইন্নাকা আফুহুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। আরো দোয়া আছে, আপনি পড়তে পারেন। হয়তো এই দোয়াই হবে আপনার মুক্তির কারণ। হয়তো এই 10 রাতে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। ভাবুন তো, যদি ঈদের দিন আমরা সত্যি পাপ মুক্ত হয়ে যেতে পারি, যদি ফেরেশতারা লিখে নেন, এই বান্দাকে আমি ক্ষমা করেছি। রমজানের শেষ 10 দিন শুধু একটা সময় নয়, এটি এক অনুভূতি, এক কান্না, এক অশ্রু, এক প্রত্যাবন আল্লাহর দিকে। তাই দেরি নয়, আজ রাত থেকেই শুরু হোক নতুন জীবন। সেজদায় ভেঙে পড়ুন, দোয়ায় হাত তুলুন, কোরআনের সাথে সম্পর্ক করুন। হয়তো আগামী রমজান আমরা আর পাবো না, কিন্তু এই রমজান, এই 10 দিন আমাদের জন্য জান্নাতের টিকিট হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই 10 রাতের হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। আমাদের গুনাহ মাফ করুন, আমাদের কবরকে নূরে ভরিয়ে দিন, আর আমাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।